আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগত। আজকে আমি তোমাকে ছোট ছোট মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি ছোট মোগলাই পরোটাগুলো বানাচ্ছি তোমাকে বানা দেখাই। তার জন্য করে 1 বাটি পরিমাণে আটা লিছি। আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। স্বাদ অনুযায়ী লবণ দেন, রাঁধুনের তেল দেন। তেলটা কিন্তু এই বাটি দিয়ে আমি 2 বাটি তেল দিয়েছি। মোগলাই পরোটা বানাতে আনা তেলের পরিমাণটা বেশি দেওয়া লাগে। এখন আটার সাথে তেলগুলো ভালো করে মিশেল করে নেব, যাতে তেলের আর কোনো দলা পাকা না থাকে। ভালো করে মাখলেও আমার হয়ে গেছে। দেখো মোট পাকার সাথে সাথে কিন্তু দলাটা ভেঙে যাচ্ছে না, তার মানে বুঝবা যে তেলের পরিমাণটা ঠিক আছে। আর তেলের পরিমাণ কম হলে কিন্তু মোট পাকার সাথে সাথেই ভেঙে যায়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো করে নেব। কয়েকদিন ধরেই তোবামনি লাগাছে যে না ছোট ছোট মোগলাই পরোটা বানায়। তোবামনির আবার পরোটা সেই পছন্দ, তো এইদিকে আবার না সামান্য পরিমাণে হাতের তেলও মেখে নেব। নিয়ে ডোর উপর দিয়ে ডোটা 30 মিনিটের জন্য ঢেকে ধুয়ে দেব। তাহলে আরও বেশি নরম হবে, পরোটাটা বানাতেও ভালো হবে। এইদিকে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো না ভালো করে ফেটে নিই। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দেন, কয়েকটা কাঁচা পত্তের কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলদি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নেব ডিমগুলো। ডিমগুলো আমার ফেটে নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো 30 মিনিট পরে থালটা আলোক করে দেখিচ্ছি। দেখো ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে। আর আটা মেখে নেওয়ার সাথে সাথে পরোটাটা করলে সেই পরোটা কিন্তু শিখতে হয়, খেতেও অতটা ভালো লাগে না। আর ইনকে আনা কিছুক্ষণ থুয়ে দিলে তাহলে কিন্তু পরোটাটা ভালো হয়। এখন আনা ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচিগুলো এখন আনা ভালো করে গোল গোল করে নেব। আর আজকে আমি যে পরিমাণে আটা লিছি তাতে কিন্তু দেখো আমার ছোট 4টে মিনি পরোটা হয়ে যাবে। এখন আনা অল্প অল্প করে আটা নিয়ে আনা বড় করে রুটি বানিয়ে নেওয়া লাগবে। যতটা সম্ভব ততটা পাতলা করে কিন্তু রুটিটা বানিয়ে নেওয়া লাগবে। রুটিটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফেটে থোয়া ডিমগুলো অল্প অল্প করে আনা চামচে দিয়ে দেব। আমরা যে এরকম পরোটার ভাজ দিই সিঙ্কে করে ভাজ দিলে কিন্তু হয়ে যাবে। তোমাদের বাড়ি যদি ছোট চলপল থাকে ইনকে করে কিন্তু ছোট পরোটা বানিয়ে দিলে তারা কিন্তু সেই খুশি হয়ে যাবে। বিকেলের নাস্তাত কিন্তু ইনকে করে ছোট পরোটা বানিয়ে দিয়ে বাড়ি পারো। বানাতেও সহজ, অত ঝামেলাও হয় না। আর এই ভাজ দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়া লাগবে। আমি পরোটাটা ভাজ দিতে দিতে তার আগেই আনা তেলটা গরম হওয়ার জন্য চুলোর উপর দিয়ে ধুয়ে দিয়েছি। তাছাড়া আবার দেখা যাবে ভাজ দিয়ে ধোয়ার সাথে সাথে ডিমের কড়গুলো বের হয়ে আসবে, ওটা কিন্তু কতটা ভালো হবে না। সেই জন্য তেলটা না আগেই গরম করে দেওয়া লাগবে। আর এই সময় কিন্তু চুলোর আঁচটা একবারে অল্প করে দেওয়া লাগবে। অল্প আছে 5 মিনিটের মতো ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া লাগবে। মোগলাই পরোটা তো ওই জন্য না ভাসা তেলতেই ভেজে নেওয়া লাগবে। আর দেখো সল্লি দিয়ে কিন্তু কোনো বড়টা তেলে না ইনকে করে ছিটকে ছিটকে দেওয়া লাগবে। দেখো পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। ইনকে করে এখন আমি সবগুলো পরোটাই বানিয়ে নেব।
সল্লিতে তেল ইনকে করে ছিটকে দেওয়ার কারণে কিন্তু দেখো কত সুন্দর পরোটাটা ফুলে ওঠে। পরোটাটা আমার ভাজে নেওয়া হয়ে গেছে। দেখো কত সহজেই কিন্তু ছোট ছোট পরোটা হয়ে গেল। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্ধন এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।